বিশ্বনবী চিরশত্রু আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের হেড অফ দ্য লিডার। আমাদের কারো অজানা নাই বিশ্বনবীর শত্রু হওয়ার পিছনে কারণ আছে। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মদিনার মানুষ। আব্দুল্লাহ ইবনে উবাই অ্যাকচুয়ালি মদিনার একজন সম্ভ্রান্ত পরিবারের পবিত্র একজন ছেলে। তার অন্তরে আশা জেগেছিল, যেহেতু শেষ নবী, নির্বাচনের সময় হয়েছে, নবুয়তের সিলমোহর যেহেতু এরপরে কমপ্লিট হয়ে যাবে, এই জন্য আশায় বুক বেঁধে বাল্যকাল থেকে আব্দুল্লাহ ইবনে উবাই পবিত্র জীবনযাপন করে। এমনকি মদিনার মানুষেরাও মনে মনে ভেবেছিলেন হয়তো বা শেষ নবী আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে যাবে। কারণ মদিনার মানুষগুলা তাওরাত শাস্ত্রের উপরে এত গভীর জ্ঞান অর্জন করেছিলেন, ধাপে 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 নবীর আগমনের সময় হয়ে গেছে তারা বিচক্ষণ বুঝে গিয়েছিলেন। এমনটা বুঝতে পেরেছিলেন হয়তোবা 2-1 মাসের মধ্যে নবুয়তের সিলমোহর পড়ে যাবে, শেষ নবীকে হবে, সেটা নির্বাচন হয়ে যাবে। এমন একটা চিন্তায় তারা থাকবার কারণে আল্লাহর নবীকে খুঁজতে লাগলেন, তালাশ করতে লাগলেন। এমনকি তারা বুঝেও গিয়েছে যে আখেরি জামানার পয়গম্বর অলরেডি চলে এসেছেন, শুধু প্রকাশ হতে বাকি। এতদূর পর্যন্ত মদিনার মানুষেরা জেনে গিয়েছিলেন। সবাই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে তাকিয়ে, আব্দুল্লাহ ইবনে উবাই যে পবিত্র জীবন যাপন করে, নিশ্চিত আব্দুল্লাহ ইবনে উবাই হবে হয়তো শেষ নবী। কিন্তু হঠাৎ করে নবী মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করলেন, মদিনার মানুষকে লক্ষ্য করে বললেন, হে মদিনার মানুষেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল মুহাম্মদ, বলেন সুবহানাল্লাহ। মদিনার মানুষদের কাছে কষ্টি পাথরের অভাব ছিল না। পূর্বেই বলেছি তারা তাওরাত শাস্ত্রে এত পাণ্ডিত্য অর্জন করেছিলেন, নবীকে স্যাটিসফাই করা, কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই করা যথেষ্ট তাদের কাছে প্রুফ ছিল, যথেষ্ট তাদের কাছে কষ্টি পাথর ছিল। আল্লাহ নবীকে তারা ট্রাই করলেন, পরীক্ষা করলেন, দেখলেন হ্যাঁ এই সেই ব্যক্তি যার কথা আমরা তাওরাতের ভেতরে পেয়েছি। আল্লাহ নবীকে নির্দ্বিধায় সবাই নবী মেনে নিলেন। এখন হিংসায় ফেটে পড়লো আব্দুল্লাহ ইবনে উবাই। বাল্যকাল থেকে আমি আশায় বুক বেঁধে বসে জীবন যাপন করলাম পবিত্র, অথচ নবুয়তের সিলমোহর গেল মুহাম্মদের দিকে, না মানতে পারি না। আল্লাহ নবীর পিছনে থাকে, রাসূলের বিরুদ্ধে সদা সর্বদা ত্রিশূল চালায়। সাহাবায়ে কেরামদের মাধ্যমে যখন প্রমাণ হয়ে গেল আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, সব সাহাবায়ে কেরামরা তাকে বয়কট করল। আব্দুল্লাহ ইবনে উবাই গৃহবদ্ধ হয়ে ঘরের ভিতরে বসে রইলেন। কয়েক মাস ঘরের ভিতরে থাকবার পরে ঘরের ভিতরেই তার ইন্তেকাল হলো। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের একমাত্র সন্তান, তার নাম আব্দুল্লাহ, মনে রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুত্র আব্দুল্লাহ, তিনি মুনাফিক নয়, তিনি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী। আমি তো সাহাবী, কিন্তু আমার বাবা যে মুনাফিক, এই জন্য তো নবীর সাহাবীরা আমাকে মুনাফিকের বেটা বলে গালি দেবে, ঠিক কি না? যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, আল্লাহ পয়গম্বরের কাছে গিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুত্র আব্দুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশায় বুক বেঁধে আপনার কাছে এসেছি, কিন্তু বলতে সাহস হয় না। আল্লাহর নবী বলে, কি বলবে বলো। আব্দুল্লাহ এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কি তাম মদিনা মক্কার মানুষেরা মুনাফিক নামে চেনে, আমার বাবা নাম্বার 1 মুনাফিক, এটা সবাই জানে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে। আল্লাহর নবী বলে, আমি কি করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মুনাফিকি করতে করতে মারা গেছে, তওবা করে নাই, এখন বাবাকে মাটি দিয়ে দেওয়া হবে, সবাই তোমাকে মুনাফিকের বেটা বলে গালি দেবে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি রহমতের সাগর, আপনি দয়ার নবী, আল্লাহ আপনার নাম দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আপনি যদি আমার আব্বাকে ক্ষমা করে দেন, তাহলে আর কেউ আমাকে মুনাফিকের বেটা বলে গালি দেবে না। আল্লাহ নবী বললেন, যাও আব্দুল্লাহ, আমি তোমার বাবাকে ক্ষমা করে দিলাম, বলুন সুবহানাল্লাহ।
অথচ নিষ্ঠুরের বেটারা নারী জাতির কলঙ্কিনী, আমার ভারতের নারী জাতির কলঙ্কিনী ভারতের মিডিয়ায় বসে আমার সেই সোনার নবীকে গালি দেয়, অথচ আল্লাহ তাকে কোরআনে বলেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু মুসলমানদের জন্য রহমত স্বরূপ নয়, বরং সমগ্র বিশ্বব্যাপী বিশ্ববাসীর জন্য রহমত ওয়ালা নবী। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই যখন দেখলেন আমার আব্বুকে ক্ষমা করে দিয়েছে, বিশ্বনবীকে লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুত্র আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা আপনি করেছেন, আমি জানলাম। আপনি জানলেন, আপনার সাহাবীরা জানলো না। আর একটা দাবি করব, যদি আপনি দয়া করে রাখেন। বলেন কি দাবি? ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা যখন আমার আব্বাকে আপনি করেই দিয়েছে, জানাজাটা যদি আপনি নিজে পড়াতেন, সব সাহাবীরা জেনে যেত আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুত্র আব্দুল্লাহকে বিশ্বনবী বলল, আব্দুল্লাহ যাও তোমার বাবাকে গোসল দিয়ে কাফন পরাও, আমি আসছি নিজেই জানাবো পড়াবো। বলুন সুবহানাল্লাহ। কত বড় মায়ার নবী, কত বড় দয়ার নবী। অথচ বর্তমান ভারতে এমন কিছু মালাউনের বাচ্চা আছে যারা বাঘের মতো হুঙ্কার দিয়ে বলে, যার এক হাতে অস্ত্র অপর হাতে শাস্ত্র, তিনি শ্রেষ্ঠ নেতা, এমন দাবি মৌলবীরা কেমন করে করে। অস্ত্রের ব্যবহারটা দেখলো না। তিনি যে বলেছেন অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র, ন্যায়ের পক্ষে, ন্যায়ের বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে। শুধু মুসলমানদের জন্য অস্ত্র নয়, অন্যায়ের বিপক্ষে অস্ত্র কাজ করবে, এটাই ছিল বিশ্বনবীর স্লোগান। ওই জন্য বলেছেন আমার এক হাতে অস্ত্র অপর হাতে শাস্ত্র। তিনি শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ লিডার, এমন দাবি মৌলবীরা করে কেমন করে? এমন কথা বলার মতো মালাউরের বাচ্চা আমার দেশে বর্তমানে ভরে ভরে আছে। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়বার জন্য আল্লাহর পয়গম্বর নিজে যাচ্ছেন। ওমরকে ডাকলেন, ওমর চলো জানাজা পড়তে যাব। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানাজা কিসকা? নামাজ के वक्त में कोई मैयत की ऐलान तो नहीं सुना। কার জানাজা? নামাজের সময় তো কারো এলান শুনি যে অমুক ব্যক্তি মারা গিয়েছে, তার জানাজা পড়তে হবে। মুনাফিক মারা গেলে তো মসজিদে এলান হওয়ার কথা না, মুসলমান মারা গেলে মসজিদে এলান হয়। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি জানাজা কিসকা? मैं तो कोई ऐलान नहीं सुना নামাজ के वक्त। নামাজের সময় কই মাইয়ে কোন মানুষের তো এলান শুনি না। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই। হযরত ওমরের বিশ্বনবীর হাত ধরলেন, বললেন, না, সে কাফটা মুনাফিক, তার জানাজা পড়তে আপনাকে যেতে দেব না, আমি যাব না। আল্লাহর নবী বলেন, আমি তাকে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, চলো তার জানাজা পড়তে যেতে হবে। ও মুসলমান ভাইরা, হযরত ওমরের পর বিশ্বনবীর জামা খামচা করে শক্ত করে ধরেছে, পিছন দিক থেকে এমন করে খামচা করে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাবই না, আর আপনাকেও যেতে দেব না। বিশ্বনবী আবার বলে, ওমর আমি তাকে মাফ করে দিয়েছি। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাফ করলেও আল্লাহ তাকে মাফ করে নাই। বিশ্বনবী আশ্চর্য লাগে, নবী আমি আর ফতোয়া দিচ্ছ তুমি। আল্লাহ নবীকে লক্ষ্য করে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফতোয়া তো আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বিশ্বনবী বলে, কেমন ফতোয়া শিখিয়েছি তুমি বলো। হযরত ওমরের পর বলতে লাগলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইয়া তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। মুনাফিকেরা যদি 70 বার তওবা করে, আমি আল্লাহ তাদের ক্ষমা করব না। যখনই ওমর এক পাঠ করল, আল্লাহর নবী বললেন, ওমর
আল্লাহ রাব্বুল আলামিন 70 বার একটা লিমিট বেঁধে দিয়েছেন। 70 বারও যদি তওবা করা হয় তাও ক্ষমা নাই। আমি বিশ্ব নবী বলছি আমার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আমি আল্লাহর পয়গম্বর 72 বার তওবা করব। 70 বারের কথা আল্লাহ বেঁধে দিয়েছেন লিমিট, আমি 72 বার তওবা। ওমর দেখছে আমার তো আর কোনো যুক্তি নাই, ওমর নির্দ্বিধায় বিশ্ব নবীর পিছনে পিছনে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই জানাজা পড়বার জন্য যায়। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে আছেন বিশ্ব নবী। এমন সময় আল্লাহ জিবরিলকে ডেকে বললেন, জিবরিল চলে যা, দ্রুত চলে যা, আমার হাবিবের হাতকে ধরে ফেল। না না না, আমার হাবিব যেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য মাগফিরাত কামনা না করে। ওহী এসে গেল, আল্লাহর পয়গম্বর গোরস্থানের উপরেই পড়ে গেলেন, অচৈতন্য হয়ে গেলেন। ওহী যখন আসে তখন যেমন বিশ্ব নবী অচৈতন্য হয়ে যায়, আল্লাহর নবী অচৈতন্য হয়ে গেল। ওহী আসলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবী আপনি তাদের নামাজ পড়ুন আর না পড়ুন, আপনি তাদের কবরের পাশে যান আর না যান, আমি আল্লাহ তাদের ক্ষমা করব না।